ট্রলারের ধাক্কায় ভেঙে পড়েছে খালের উপরে রায়নন ব্রিজ। এতে চরম ভোগান্তিতে পড়েছে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ আশপাশের মানুষ। যদিও ঝুঁকিপূর্ণ সুপারি গাছ বেঁধে তৈরি করা হয়েছে অস্থায়ী সাঁকো, তবুও প্রাণহানির ঝুঁকিতে স্কুল পড়ুয়া ছোট্ট ছোট্ট শিশুরা। পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুরের এই ব্রিজ ভেঙে যাওয়ায় অনেককে বাধ্য হয়ে খালের অন্য পারে যেতে হচ্ছে দীর্ঘ পথ ঘুরে। এতে নষ্ট হচ্ছে সময়, বাড়ছে কষ্ট ভোগান্তি। এই ব্রিজটা মূলত হয়েছে এই এপার ওপার দুইটা প্রতিষ্ঠান আছে। দুইটা প্রতিষ্ঠানে প্রায় 700 থেকে 800 স্টুডেন্ট আছে। এদের তো কষ্ট হইতেছে, প্লাস এই এপার ওপারের প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াতের পথে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করতেছে। পারাবার সময় যদি পড়ে যায়, তো পড়ে গেলে যেহেতু খালটা খরস্রোতা, এখানে ভেসে যাবে, তারা বই পুস্তক ভিজে যাবে, তারা হয়তো হাত পা ভেঙেও যেতে পারে, এমনকি তার মৃত্যুও ঘটতে পারে। এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় সেতুটি আছে। এখানে যে ব্রিজটি ধরাশয়ী অবস্থা আছে, এই ধরাশয়ী অবস্থা এখান থেকে উত্তরণ হইয়া যদি একটা আরসিসি ব্রিজ উন্নীত করা হয়, তাহলে এই দেশবাসী তথা এই মাদ্রাসার সার্বিক উন্নতি হবে, এই বলে আমি নীতি নির্ধারকের কাছে দাবি করতেছি। এই রাস্তার 500 মিটার নির্মাণ কাজও দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে। 2022 সালের 2 ফেব্রুয়ারি কাজ শুরু হলেও শেষ হওয়ার কথা ছিল 2023 সালের 1 ফেব্রুয়ারি, যার ব্যয় ধরা হয়েছিল 2,35,20,000 টাকা। এর মধ্যে সামান্য কাজ করেই ওই প্রকল্পের 1,04,28,600 টাকা তুলে নেয় ঠিকাদার প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল। এই রাস্তা তো কাজই করে না। এই রাস্তায় যে ইট ছিল না, পুরান ইট, ওই দেখেন ওইদিকে মারেন, ওইদিকে ওই ইট রয়ে গেছে, ওই রাস্তার পাশে ইট সব রয়ে গেছে। কিছু বালি এবং ইট দিয়ে টাকা উঠেই নিয়ে খাইয়ে গেছে। বাচ্চারা প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমনটাই জানান সচেতন মহল। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এইটা আরসিসি ব্রিজ, এটা আরসিসি ব্রিজ দিলে ভালো হয়। এটা অনেক বড় খাল, এখান থেকে জাহাজ লঞ্চ চলাচল করে। আরসিসি ব্রিজের জন্য আমি জনপ্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। এদিকে জরুরি ভিত্তিতে ব্রিজটির মেরামত সহ পরবর্তীতে প্রকল্প অনুমোদন হলে একটি টেকসই ব্রিজ নির্মাণ করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় জনসাধারণের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করে। তার অপর প্রান্তে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বর্ষা মৌসুমে ব্রিজটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা প্রাথমিক সংস্কার করা হয়েছে এবং অতি দ্রুত যাতে ওখানে স্থায়ী ব্রিজ নির্মাণ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। জনগুরুত্বপূর্ণ খরস্রোতা 70 ফুট দীর্ঘ এই খালের ওপর একটি আরসিসি ব্রিজ ও মাদ্রাসা সংলগ্ন 500 মিটার সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবি এলাকাবাসীর। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।